আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজকের উমরা হজ করার পরে মক্কা থেকে আসছি মদিনায়। এখন এই যে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকছি। এখানে বসে আছি, দেখেন এখানে দেশ বিদেশ বিভিন্ন দেশের মানুষ এখন নামাজ হবে আসতেছে। দেখেন ইনার বাড়ি ইন্দোনেশিয়ায়, এনারা একটা গ্রুপ আছে এখানে উমরা হজ করার জন্য। দেখেন মসজিদে নববীর ভিতর কত সুন্দর দৃশ্য, এত মনোমুগ্ধকর, এত মানে সুন্দর স্থাপত্য বিশ্বে আর আছে কিনা সন্দেহ। এই সে মসজিদে নববী। এই ছেলেটা দেখেন আমার সঙ্গে গিয়েছে, আমরা এক রুমে থাকি, আমরা একসঙ্গে গিয়েছি উমরাজ করার জন্য। তাই এখানে এই মসজিদে নববীর ভিতরে এক পাশে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ আসে তার পাশে শুয়ে। এই মসজিদে নববীর এক পাশে আছে জান্নাতুল বাকি। এখানে এই মসজিদে নববী নামাজ পড়ার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। মক্কার পরে এই মসজিদে নববীতে নামাজ পড়লে প্রচুর পরিমাণে সওয়াব আছে। এক ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব, এক রাকাত নামাজের সওয়াব মানে 50,000 নামাজের সমতুল্য। যেমন কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য মসজিদে নববী এর এত গুরুত্বপূর্ণ, এত দামি। এই জন্য মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ কত হাজার হাজার মাইল দূর থেকে মানুষ এখানে আসে দেখার জন্য, নামাজ পড়ার জন্য, আমাদের প্রিয় নবীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। দেখেন কত সুন্দর দৃশ্য এর ভিতরে, খুবই আরামদায়ক, মন চায় এখানে থেকে যেতে, কিন্তু সেটা তো সম্ভব হয় না, কারণ এখানে থাকলেও তো থাকতে দিবে না। এই জন্য সবাই যারা মুসলমান তাদের সবাই চায় এখানে আসতে, কিন্তু হয়তো অনেকে আসতে পারে না, আবার আল্লাহ হয়তো অনেককে কবুল করে না। তাই যাদের সামর্থ্য আছে তাদেরকে অন্তত চেষ্টা করা উচিত, অন্তত এখান থেকে একবার ঘুরে যাওয়ার জন্য। মুসলিম হিসাবে কত মানুষ এখানে আসছে, হাজার হাজার প্রতিদিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, ঘুরে যাচ্ছে।